নিয়মনীতির তোয়াক্কা না করে কিশোরগঞ্জে পান দোকান সহ সর্বত্র অবাধে চলছে লাইসেন্সবিহীন এলপি গ্যাসের ব্যবসা। বাসাবাড়ির জন্য তৈরি এলপি গ্যাস ভর্তি সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে ৩ চাকার যানবাহনে। এতে প্রায় ঘটছে সিলিন্ডার বিস্ফোরণ। বিআরটিএ বলছে, যানবাহনে এলপি গ্যাস ব্যবহার আইনের পরিপন্থী। কিশোরগঞ্জ থেকে পার্শ্ববর্তী জেলার নেত্রকোনা, ময়মনসিংহের নান্দাইল সড়ক সহ প্রায় প্রতিটি সড়কেই প্রতিদিন কয়েকশো সিএনজি অটোরিকশা চলাচল করে। এসব অটোরিকশায় আইন না মেনে বাসাবাড়িতে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে, যা প্রতি মুহূর্তেই ঝুঁকি তৈরি করে। সিএনজি করলে 15,000 বা 10,000 খরচ হয়, ওইটা সহজেই পাওয়া যায়। এলপিসিটা ওইটা তো কনফার্ম আছে, কিন্তু এটা তো এই যে জ্বালা দিয়ে যেভাবে করছে এটা রিস্ক হইতেই পারে। রান্নাবান্নার সিলিন্ডার তো সেটা তো আসলে অনিরাপদ। বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় অটোরিকশাগুলোর চালকের আসনের নিচে বা পেছনের সিটের পাশে গ্যাস সিলিন্ডার বসিয়ে রশি দিয়ে বেঁধে রাখা হচ্ছে। যেখানে একটি অটোরিকশা সিএনজিতে রূপান্তর করতে 10 থেকে 15,000 টাকা খরচ হয়, সেখানে মাত্র 1,000 থেকে 1,500 টাকায় এলপিজি ব্যবহার করতে পারছেন গাড়ির মালিকরা। বাসাবাড়িতে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার সিএনজি অটোরিকশায় ব্যবহার আইনের লঙ্ঘন, জানিয়েছে বিআরটিএ। সিএনজি চালিত অটোরিকশাগুলা সিএনজি ব্যতি রেখে এলপিজি রূপান্তরের মাধ্যমে রাস্তায় চলাচল করতেছে। এটা মোটরযান অধ্যাদেশ 1983 এর পরিপন্থী। যে কোনো গাড়ির যে কোনো যানবাহনের কনভার্সনের জন্য বিআরটিএর অনুমোদন জরুরি। দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিষয়টি অত্যন্ত বিপজ্জনক। কনভার্সনের অনুমতি ছাড়া যারা এই ধরনের এলপিজির গ্যাস ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। সচেতন মহল বলছেন, সড়কে নিরাপদ চলাচলে যানবাহনও নিরাপদ হওয়া আবশ্যক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।